নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই প্রতিবারের মতো আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবর এবং বিভিন্ন প্রকার লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুগণ, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন, তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। তো এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি খুবই তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বন্ধুগণ, দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকেও কিন্তু আমি আবারও আরেকটি নতুন চাকরি সংক্রান্ত খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুগণ, এখানে কিন্তু আপনাদের মাইনরিটিস অর্থাৎ সংখ্যালঘু ও অর্থ দপ্তরে কিন্তু আপনাদের নিয়োগটি হবে। তো দেখুন উপরেই কিন্তু বলে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তারপরে দেখুন নিচে বলে দেওয়া রয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019 ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন অর্থাৎ WBMDFC, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তর ও অর্থ দপ্তরে কিন্তু আপনাদের নিয়োগটি হবে। তো এখন কিন্তু আপনাদের কী যোগ্যতা হতে হবে, আপনারা বেতন কত পাবেন, লাস্ট ডেট কত রয়েছে, তো সব কিছু নিয়েই কিন্তু আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিন, অনেকগুলি শূন্যপদ রয়েছে। তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন। তো আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। তারপরে দেখুন এখানে নিচে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে। তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল কর্পোরেশন অন অ্যান্ড ফ্রম 18/1/2019 দ্য ডিটেল গাইডলাইন্স অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস আর অ্যাজ ফলোজ। তো আপনারা কিন্তু যে কোনো ভারতীয় হয়ে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখুন পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি স্ট্যাটাস নিচে কিন্তু বলে দেওয়া রয়েছে। তো দেখুন এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে। প্রথমে আমরা 1 নম্বরে দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে কিন্তু দেখুন নাম্বার অফ ভ্যাকেন্সি বলে দেওয়া হচ্ছে 22টি। তারপরে স্কুল অফ পে, গেট পে রয়েছে। তারপরে দেখুন এখানে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে রয়েছে 3,900 টাকা। তারপরে দেখুন এজ বলে দেওয়া হচ্ছে 1/1/2019 হিসেবে কিন্তু এজটি ক্যালকুলেট করা হবে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের ক্ষেত্রে কিন্তু 26 থেকে 37 বছর বয়স হতে হবে। তারপর দেখুন LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু 13টি শূন্যপদ রয়েছে। তারপর স্কেল অফ পে বলে রয়েছে 5,400 থেকে 25,200 টাকা, গ্রেড পে কিন্তু 2,600 টাকা। 18 থেকে 40 বছর বয়স হতে হবে আপনাকে। তারপর দেখুন গ্রুপ ডি পদের জন্য কিন্তু 5টি শূন্যপদ রয়েছে, 4,900 থেকে 16,200 টাকা স্কেল অফ পে। তারপর গ্রেড পে 1,700 টাকা রয়েছে। আর এখানে কিন্তু এজ 18 থেকে 40 বছর। তারপর ড্রাইভার পদের জন্য 1টি শূন্যপদ রয়েছে, স্কেল অফ পে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর গ্রেড পে কিন্তু প্লাস গ্রেড পে রয়েছে 2,600 টাকা। এখানে কিন্তু আপনার বয়স হতে হবে 24 থেকে 45 বছরের মধ্যে। তারপর দেখুন এগুলি আপনারা দেখতে পাচ্ছেন 22, 13, 5 1টি করে কিন্তু শূন্যপদ রয়েছে। তারপরে দেখুন এখানে নোটের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে ফর দ্য পোস্ট অফ ড্রাইভার, অর্থাৎ ড্রাইভারের পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট ম্যাচ উইথ ক্লাস 8 পাস সার্টিফিকেট অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। তো আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেটটা ক্লাস 8 পাস সার্টিফিকেটের ক্ষেত্রে আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু ম্যাচ করতে হবে। তারপরে এখন আমরা নিচে চলে যাব। তো তারপর দেখুন এখানে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স কী চেয়েছে। তো দেখুন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেব আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের ক্ষেত্রে কিন্তু নেম অফ দ্য পোস্ট বলে দেওয়া রয়েছে। দেখুন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন একে বলে দেওয়া হয়েছে ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন এনি ডিসিপ্লিন। তো আপনারা কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলেই কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে দেখুন বি নম্বর বলেছে মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো 5 বছরের কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর দেখুন সিতে বলে রয়েছে বেসিক নলেজ অফ অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসিডিওর, আপনার কিন্তু নলেজ থাকতে হবে অ্যাকাউন্টসের উপর। তারপর ডি নম্বরে বলে রয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন। তারপর
কম্পিউটারে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। তারপর এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু এখানে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করা থাকতে হবে। তারপর এখানে কম্পিউটার নলেজ চেয়েছে, বেসিক কম্পিউটার নলেজ। আর কিন্তু দেখুন ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কী চেয়েছে, মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং লোনস, স্কলারশিপস, অ্যাকাউন্টস, তারপর মাইক্রো ক্রেডিট ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এই ডিজায়ারেবল কোয়ালিফিকেশন এগুলি থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, আর এগুলি যদি না থাকে তাহলেও কিন্তু আপনারা এই দুটি থাকলেই আবেদন করতে পারবেন। তারপর গ্রুপ ডি পাস 8 পাস আপনাকে অবশ্যই হয়ে থাকতে হবে। তারপর ড্রাইভার পদের জন্য কিন্তু আপনাকে 8 পাস হয়ে থাকতে হবে। তারপরেই কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স চেয়েছে, ড্রাইভিং লাইসেন্স উইথ 5 years এক্সপিরিয়েন্স, অর্থাৎ 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে ড্রাইভারদের ক্ষেত্রে। তারপরে দেখুন এখানে নোটের ক্ষেত্রে এগুলি আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন, অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে ডিপ্লোমার কথা বলেছে কম্পিউটারের উপরে, তো সেগুলি সার্টিফিকেট আপনারা এইখান থেকে কিন্তু অবশ্যই সার্টিফিকেটটি এইসবের আন্ডারে কিন্তু হতে হবে। তো দেখুন এগুলি কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তারপরে এখন আমরা কিন্তু নিচে চলে যাব। তো দেখুন এখানে স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন, তো এক্সামিনেশন কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। প্রথমে কিন্তু আপনাদের হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। তো দেখুন এখানে প্রথমে 1 নম্বর বলে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের ক্ষেত্রে কিন্তু 2টি পেপার থাকছে, জেনারেল স্টাডিজ থাকছে 100 মার্কসের, আর অ্যারিথমেটিক থাকছে কিন্তু 100 মার্কসের। তো দেখুন এখানে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু এগুলি সিলেবাস রয়েছে, আর অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডসের ক্ষেত্রে কিন্তু ম্যাথসগুলি রয়েছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডসের। তার ফুল মার্কস 200। টাইম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন টাইম হচ্ছে 2.5 ঘন্টা, এটি কিন্তু প্রিলিমিনারি। তারপরে দেখুন এলডিসির জন্য কিন্তু ইংলিশ 30 মার্কস, জেনারেল স্টাডিজ 40, অ্যারিথমেটিক 30। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কী কী রয়েছে। এই ম্যাথও কিন্তু সেকেন্ডারি লেভেলের থাকছে, টোটাল 100 মার্কস, 1.5 ঘন্টা কিন্তু সময় রয়েছে। তারপর প্রিলিমিনারি এক্সামিনেশন শ্যাল বি অফ এমসিকিউ হ্যাভিং 1 মার্ক ফর ইচ কোশ্চেন। তো এমসিকিউ টাইপের কিন্তু এক্সামটি হবে। দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং, তো এখানে কিন্তু কোনো আপনাদের নেগেটিভ মার্কিং থাকছে না। তারপরে প্রিলিমিনারি পরীক্ষা সফল হলেই কিন্তু আপনাদের মেইন এক্সামটি দিতে হবে। দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ রয়েছে, তারপরে এগুলি কিন্তু কনভেনশনাল টাইপ হবে। তারপরে দেখুন বেঙ্গলি বা হিন্দি বা উর্দু বা নেপালি রয়েছে। তারপর গ্রুপ সিতে অ্যাকাউন্টিং, রিজনিং বা কম্পিউটার রয়েছে। টোটাল কিন্তু 100 3 ঘন্টা করে এক্সামটি রয়েছে। তো এগুলি কিন্তু আপনার সিলেবাসটি কিন্তু ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আমি এলডিসিতে চলে যাচ্ছি। এলডিসির ক্ষেত্রে কিন্তু গ্রুপে ইংলিশ থাকছে, তারপর গ্রুপ বিতে বেঙ্গলি, হিন্দি, উর্দু আর নেপালি থাকছে। তো দেখুন এখানে সিলেবাসটি আপনার ভিডিওর পাস করে দেখে নেবেন। 50-50 থাকছে, 1.5 ঘন্টা করে। তারপর গ্রুপ ডিতে জেনারেল স্টাডিজ থাকছে আর অ্যারিথমেটিক থাকছে। তো জেনারেল স্টাডিজে কিন্তু 45 মার্কস থাকছে, আর অ্যারিথমেটিকে কিন্তু 40 মার্কস থাকছে, দুটো 1 ঘন্টা করে। তারপর ড্রাইভার পদের জন্য আপনার সিলেবাসটি দেখে নিন। পেপার রয়েছে, ইংলিশ রয়েছে, তারপর জেনারেল স্টাডিজ রয়েছে, তারপর অ্যারিথমেটিক রয়েছে। তারপরে দেখুন এখানে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর কথা বলে দেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের ক্ষেত্রে কিন্তু 40 মার্কসের, তারপর গ্রুপ ডির জন্য 15 মার্কসের, তারপর ড্রাইভারের জন্য কিন্তু 30 মার্কসের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে। তারপর এলডিসির ক্ষেত্রে কিন্তু কোনো পার্সোনালিটি টেস্ট থাকছে না। তো দেখুন এই ছকটিতে আপনার সবগুলি বিষয় বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। তো এই ছকটি কিন্তু আপনার ভিডিওটি পাস করে দেখে নেবেন। তারপরে দেখুন জেনারেল ইনস্ট্রাকশন এখানে কিছু বলে দেওয়া হচ্ছে। এজ রিল্যাক্সেশন এসসি এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন, আর ওবিসি উভয় ক্যান্ডিডেটের জন্য কিন্তু 3 বছর রিল্যাক্সেশন। এছাড়া পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং আদার ক্যান্ডিডেটের জন্য কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। তারপর দেখুন অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে কিছু বলে দেওয়া রয়েছে। তারপরে অ্যাপ্লিকেশন ফি, দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি, দেয়ার উইল বি অ্যাপ্লিকেশন ফিস ফর ইচ ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট। ফর জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 100 টাকা, আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 50 টাকা অর্থাৎ 50 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তারপরে দেখুন এখন আমরা নিচে চলে যাবো। মেরিট লিস্ট কিন্তু পার্সোনালিটি টেস্ট আর হচ্ছে মেইন এক্সামের ভিত্তিতে কিন্তু তৈরি করা হবে। তারপরে অ্যাপ্লিকেশন তো আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, একটু আগে আমি বলে দিয়েছি। তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে পারবেন, আপনারা আরেকবার দেখে নিন। তো তারপরে দেখুন লাস্ট ডেট রয়েছে। লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 17/2/2019, অর্থাৎ 17 ফেব্রুয়ারি কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুগণ এই পিডিএফটি কিন্তু আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কিন্তু এই পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিতভাবে জেনে নেবেন। তো বন্ধুগণ এই ভিডিওটিতে কিন্তু আপনারা বিভিন্ন ফ্রেন্ডস এবং বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং বিভিন্ন প্রকার
আপডেটগুলি পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।